আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা, গ্রামার ক্লাস 24-এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো WS কোশ্চেন বোর্ড কোশ্চেন সলিউশন 2009 থেকে 2010 সাল পর্যন্ত যতগুলো WS কোশ্চেন এসেছিল সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব একদম সহজ টেকনিকের মাধ্যমে। তোমাদের ক্লাস প্রতিদিন রাত 8টার সময় নেওয়া হচ্ছে। তোমাদের যাদের কাছে শিওর এপ্লাস এই সাজেশন বইটি রয়েছে তারা এই বইয়ের পেজ নম্বর 135 বের করো। তো দেখো WS কোশ্চেনের যে মেইন স্ট্রাকচারটি সেটি আমি এখানে লিখে রেখেছি। WS প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ। বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তখন সাহায্যকারী ভাব হিসাবে তোমাদেরকে ডু, ডাজ, ডিড মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে। 5 নম্বরটি দেখো ডিগ্রি বোর্ড কোশ্চেন 2008, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 3/6/2008। এ নম্বরটি দেখো আই ওয়ান্ট টু টক টু মিস্টার তৌহিদ। এর বাংলা অর্থ হলো আমি তৌহিদ সাহেবের সাথে কথা বলতে চাই। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কার সাথে কথা বলতে চাও। তো কাকে বা কার সাথে বোঝালে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হুম। তো আমি হুম বসালাম, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হয় ডু। তো আমি এখানে ডু বসালাম, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে, যেহেতু ডু বসিয়েছি আর মূল ভার্বের পরিবর্তন করা যাবে না। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু টক টু। বাকি অংশ টু টক টু বসিয়ে দিলাম। এখানে অ্যান্সার হবে হুম ডু ইউ ওয়ান্ট টু টক টু। এবার চলে যাব বি নম্বরে। বি নম্বরটি দেখো দ্য গার্ল লুকস লাইক এ রোজ। তো কোনো বাক্যের মধ্যে যদি লাইক থাকে, কোনো বাক্যের মধ্যে লাইক থাকলে WS কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হোয়াট। তো দেখো আমি এখানে WS কোশ্চেন হিসাবে হোয়াট বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে এ আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট দেওয়া আছে দা গার্ল, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দা গার্ল বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে লুকস, আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে লুক। এরপরে বাকি অংশ লাইক বসিয়ে দিলাম, সে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট ডাজ দ্য গার্ল লুক লাইক। এবার চলে যাব সি নম্বরে। সি নম্বরটি দেখো এভরিবডি হেটস এ লায়ার। তো কোনো বাক্যের মধ্যে যদি এভরিবডি থাকে, কোনো বাক্যের মধ্যে এভরিবডি থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। আর এভরিবডি থাকলে, কোনো বাক্যের মধ্যে যদি এভরিবডি থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভার্বের পরে নট বসাতে হবে। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে হেড এ লায়ার। তো দেখো যেহেতু এখানে ডাস বসিয়েছি সুতরাং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে হেডস, এর প্রেজেন্ট ফর্ম হলো হেড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাস নট হেড এ লায়ার। এবার চলে যাব ডি নম্বরে। ডি নম্বরটি দেখো আওয়ার কলেজ ওয়াজ বিল্ট ইন 1956। তো কোনো বাক্যের মধ্যে যদি সালের উল্লেখ থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেখো দেওয়া আছে ওয়াজ, তো ওয়াজ বসিয়েছি। এরপরে দেখো তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে আওয়ার কলেজ। আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইয়োর। তো ইয়োর বসিয়েছি, এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে বিল্ড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো এখানে অ্যান্সার হবে হোয়ার ওয়াজ ইয়োর কলেজ বিল্ড। তোমাদের কলেজ কখন নির্মিত হয়েছে। তো এখানে দেখো অ্যান্সার দেওয়া আছে 1956 সালে। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বরটি দেখো চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো কোনো বাক্যের মধ্যে যদি সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ হয়, সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ হলে WS এর গঠন হবে WS প্লাস বাকি অংশ। তো
তো দেখো এখানে চ্যারিটি আছে, আর যেহেতু এটি ব্যক্তি নয়, ব্যক্তি থাকলে সাবজেক্টকে বাদ দিয়ে বসাতে হয় হু, আর ব্যক্তি না থাকলে সাবজেক্টকে বাদ দিয়ে বসাতে হয় হোয়াট। চ্যারিটি যেহেতু সাবজেক্ট ব্যক্তি নয়, সুতরাং আমি এটাকে বাদ দিয়ে বসালাম হোয়াট। এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট বিগিনস অ্যাট হোম। এফ নম্বরে হার এল্ডার সিস্টার ইজ এ ম্যাজিস্ট্রেট। তো কোন বাক্যের মধ্যে যদি পেশার উল্লেখ থাকে, সেটা হতে পারে টিচার, ম্যাজিস্ট্রেট, ডক্টর। কোন বাক্যের মধ্যে যদি পেশার উল্লেখ থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ বসিয়েছি, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে হার ইল্ডার সিস্টার। তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হার ইল্ডার সিস্টার বসিয়ে দিলাম। এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ হার ইল্ডার সিস্টার। তার ইল্ডার সিস্টার কি করে? তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে, তো এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ হার ইল্ডার সিস্টার। তার ইল্ডার সিস্টার কি করে? তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে এ ম্যাজিস্ট্রেট। জি নম্বর হি লিফটেড দ্য বক্স কেয়ারফুলি। কোন বাক্যের মধ্যে যদি অ্যাডভার্ব গুরুত্বপূর্ণ অংশ হয়, অ্যাডভার্ব চেনার উপায় হলো ওয়ার্ডের সাথে LOY থাকবে। কোন বাক্যের অ্যাডভার্ব গুরুত্বপূর্ণ অংশ হলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, যেহেতু ডিড বসিয়েছি সুতরাং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। লিফটেড এর প্রেজেন্ট ফর্ম হলো লিফট। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে দা বক্স, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডিড হি লিফট দ্য বক্স। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো কেয়ারফুলি, সতর্ক ভাবে। এবার চলে যাব 6 নম্বরে ডিগ্রি বোর্ড কোর্সেন 2008। এ নম্বরটি দেখো আই বরোড হিজ কার। কোন বাক্যের যদি গুরুত্বপূর্ণ অংশ হিজ হয়, কোন বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হিজ হলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হুস। আর হুসের একটি ধর্ম হলো হুসের পরে অবশ্যই তোমাদেরকে নাউন বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে নাউন হলো কার। তো এখানে তোমাদেরকে লিখতে হবে হুস কার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে বড়, আর যেহেতু ডিড ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে বড়। এখানে অ্যান্সার হবে হুজ কার ডিড ইউ বড়। এবার চলে যাব বি নম্বরে। বি নম্বরটি দেখো মাই সিস্টার ইজ এ ডক্টর। একটু আগেই বলেছি কোন বাক্যের মধ্যে যদি পেশার উল্লেখ থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ইজ বসিয়েছি। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে মাই সিস্টার। মাই থাকলে মাইকে পরিবর্তন করে লিখতে হয় ইয়োর। তো এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ ইয়োর সিস্টার। তোমার বোন কি করে? তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে এ ডক্টর, একজন ডাক্তার। সি নম্বর আই লাভ মাই মাদার ভেরি মাচ। তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো মাদার, আর বাক্যের গুরুত্বপূর্ণ অংশ যদি ব্যক্তি হয় তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখা দেওয়া আছে লাভ, যেহেতু ডু বসিয়েছি মূল ভার্ব আর চেঞ্জ করতে হবে না। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশ দেওয়া আছে দেখো ভেরি মাচ। তো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো মাই মাদার। এখানে অ্যান্সার হবে হু ডু ইউ লাভ ভেরি মাচ। তুমি কাকে সব থেকে বেশি ভালোবাসো? তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো মাই মাদার। ডি নম্বরে হি ইজ ফান্ড অফ প্লেইং ক্রিকেট। এর বাংলা অর্থ হলো ক্রিকেট খেলা তার শখের মতো। কোন বাক্যের মধ্যে যদি কোনো খেলার উল্লেখ থাকে, কোন বাক্যের মধ্যে খেলার উল্লেখ থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট।
তো আমি এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়াট বসালাম, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে দেখো ইজ, এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, তো আমি হি বসালাম, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ফন্ট, এরপরে বাকি অংশ অফ প্লেয়িং, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ হি ফন্ট অফ প্লেয়িং। ই নম্বর, দে কট দ্য মাউস বাই মিনস অফ এ ট্র্যাপ, এর বাংলা অর্থ হলো তারা একটি ফাঁদের মাধ্যমে ইঁদুরকে ধরলো বা শিকার করলো। তো দেখো এখানে তোমাদেরকে প্রশ্ন করতে হবে তারা কিভাবে ইঁদুরকে শিকার করলো। তো কিভাবে বোঝালে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে, দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড, এরপরে সাবজেক্ট বসাতে হবে, দেখো এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে দে, তো আমি দে বসালাম, এরপরে মূল ভার্ব বসাতে হবে, যেহেতু ডিড বসিয়েছি সুতরাং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো কট এর প্রেজেন্ট ফর্ম হলো, তো কট এর প্রেজেন্ট ফর্ম হলো ক্যাচ, এরপরে বাকি অংশ দা মাউস বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হাউ ডিড দে কজ দা মাউস, তারা মাউসকে কিভাবে শিকার করলো। এফ নম্বরটি দেখো, বশির কামস হেয়ার এভরি উইক, এর বাংলা অর্থ হলো বশির প্রতি সপ্তাহে এখানে আসে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে বশির কতবার এখানে আসে, তো কতবারের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে বশির, বশির বসালাম, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, যেহেতু ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে কাম, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে হেয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাস বশির কাম হেয়ার। এবার চলে যাব জি নম্বরে, জি নম্বরটি দেখো, জি নম্বর, ঢাকা ইজ 30 মাইলস ফ্রম হেয়ার, ঢাকা এখান থেকে 30 কিলোমিটার দূরে। তো কোন বাক্যের মধ্যে যদি মাইলস থাকে, কোন বাক্যের মধ্যে মাইলস থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ ফার, মানে কত দূর, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে, এখানে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম, এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে ঢাকা, ঢাকা বসালাম, এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে ফ্রম হেয়ার, এখানে অ্যান্সার হবে হাউ ফার ইজ ঢাকা ফ্রম হেয়ার, ঢাকা এখান থেকে কত কিলোমিটার দূরে। 7 নম্বরটি দেখো, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2009, এ নম্বরটি দেখো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অনুশীলন একজন মানুষকে নিখুঁত করে তোলে। তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো প্র্যাকটিস, অনুশীলন, আর যেহেতু এটি সাবজেক্টে আছে সুতরাং ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ, আর যেহেতু এটি ব্যক্তি নয় সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হোয়াট মেক্স এ ম্যান পারফেক্ট, কি একজন মানুষকে নিখুঁত করে তোলে, এখানে অ্যান্সার দেওয়া আছে প্র্যাকটিস, অনুশীলন। বি নম্বরটি দেখো, আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর 3 আওয়ার্স, কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হাউ লং, তো আমি এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হাউ লং বসিয়ে দিলাম, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে হ্যাভ, হ্যাভ বসালাম, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই, আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হয় ইউ, এরপরে তোমাদেরকে বিন বসাতে হবে, কোন বাক্যের মধ্যে বিন থাকলে বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয়, এরপরে মূল ভাব বসাতে হবে, এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে ওয়েটিং, এরপরে বাকি অংশ হেয়ার বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হেয়ার। সি নম্বরটি দেখো, হি ভিজিটস মাই হাউস টোয়াইস এ উইক, কোন বাক্যের মধ্যে যদি টোয়াইস থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন, কতবার। তো দেখো আমি এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসালাম হাউ অফেন, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, হি বসালাম, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো আমি এখানে যেহেতু ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট, তো দেখো আমি এখানে ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম ভিজিট বসালাম, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে মাই হাউস, মাই থাকলে মাইকে পরিবর্তন করে লিখতে হবে ইয়োর,
শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাজ হি ভিজিট ইয়োর হাউস। তো তোমরা শেষে এ উইক এই কথাটুকু লিখে দিবা। এখানে ফুল বাক্যটি হবে হাউ অফেন ডাজ হি ভিজিট ইয়োর হাউস এ উইক। ডি নম্বরটি দেখো হি কামস ফ্রম খুলনা। কোন বাক্যের মধ্যে যদি স্থানের নাম থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে শি, তো আমি শি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। যেহেতু এখানে ডাস বসিয়েছি সুতরাং মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে। কামস এর প্রেজেন্ট ফর্ম হলো কাম, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ফ্রম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডাজ শি কাম ফ্রম, সে কোথা থেকে এসেছে। তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে খুলনা, খুলনা থেকে। ই নম্বরটি দেখো দ্য ব্যাংক ক্লোজেস অ্যাট 5 PM। তো কোন বাক্যের মধ্যে যদি এম PM বা সময়ের উল্লেখ থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। এরপর সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা ব্যাংক, তো আমি দা ব্যাংক বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। যেহেতু এখানে ডাস বসিয়েছি সুতরাং মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে। ক্লোজেস এর প্রেজেন্ট ফর্ম হলো ক্লোজ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে আনসার হবে হোয়েন ডাজ দ্য ব্যাংক ক্লোজ, কখন ব্যাংক বন্ধ হয়। তো এখানে দেখে আনসার দেওয়া আছে 5টার সময়। এফ নম্বর উই রেসপেক্ট হিম ফর হিজ অনেস্টি। তো দেখো কোন বাক্যের মধ্যে ফর থাকলে ফরের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হোয়াই। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের প্রেজেন্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে উই, আর উই থাকলে উইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে, যেহেতু ডু বসিয়েছি সুতরাং মূল ভার্বটি আর পরিবর্তন করতে হবে না। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে হিম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডু ইউ রেসপেক্ট হিম। এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো দ্য বুক বিলংস টু মাই ইল্ডার ব্রাদার্স। এর বাংলা অর্থ হলো এই বইটি আমার বড় ভাইয়ের। তোমাদেরকে প্রশ্ন করতে হবে এই বইটি কার। তো কোনো বাক্যের মধ্যে যদি ব্যক্তি গুরুত্বপূর্ণ অংশ হয় তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দিস বুক, তো দিস বুক বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, যেহেতু এখানে ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে বিলংস এর প্রেজেন্ট ফর্ম হলো বিলং। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু, টু বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাজ দ্য বুক বিলং টু। এবার চলে যাব 8 নম্বরে। 8 নম্বরটি দেখো ডিগ্রি বোর্ড কোশ্চেন 2009 স্পেশাল। এ নম্বরটি দেখো রাজশাহী ইজ ফেমাস ফর সিল্ক, রাজশাহী সিল্কের জন্য বিখ্যাত। তো কোনো বাক্যের মধ্যে ফর থাকলে ফরের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াই। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে রাজশাহী। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ফেমাস। এখানে অ্যান্সার হবে হোয়াই ইজ রাজশাহী ফেমাস, কেন রাজশাহী বিখ্যাত। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফর সিল্ক, সিল্কের জন্য। তো তোমরা অনেকে এটাকে হোয়াট দ্বারা ডাব্লিউএস কোশ্চেন করো, কেউ যদি এটাকে হোয়াট দ্বারা ডাব্লিউএস কোশ্চেন করে তাহলেই হবে, কিন্তু এখানে সর্বশেষে ফর কথাটি বসাতে হবে। হোয়াট দিয়ে ডাব্লিউএস কোশ্চেনটি করলে শেষে ফর বসাতে হবে, আর হোয়াই দ্বারা করলে ফর বসানো যাবে না। বি নম্বরটি দেখো she has been waiting for 3 hours। কোন বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে, কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ লং। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেখো দেওয়া আছে হ্যাজ, হ্যাজ বসিয়েছি। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে শি, শি বসিয়েছি। যেহেতু বাক্যের মধ্যে বিন আছে বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হবে। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ওয়েটিং, সুতরাং আমি এখানে মূল ভার্ব হিসাবে ওয়েটিং বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ লং হ্যাজ শি বিন ওয়েটিং। সি নম্বরটি দেখো উই ওয়েন্ট হোম টু এনজয় ইট। কোন বাক্যের মধ্যে টু যদি দেওয়া থাকে টু এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই। তো এই বাক্যের বাংলা অর্থটি দেখো আমরা ঈদ উপভোগ করার জন্য বাড়িতে গেলাম। প্রশ্ন করতে হবে তোমরা কেন বাড়িতে গেলা। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড।
এরপরে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে আছে উই, আর উই থাকলে উইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, যেহেতু আমরা ডিড বসিয়েছি সুতরাং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে হোম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড ইউ গো হোম। এবার চলে যাব ডি নম্বরে। ডি নম্বরটি দেখো, ঢাকা ইজ 120 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম রাজবাড়ী। কোন বাক্যের মধ্যে যদি অ্যাওয়ে থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ ফার। ও অ্যাওয়ে থাকলে তোমার নিশ্চিন্তায় বসিয়ে দিবা হাউ ফার। এরপর সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেখো দেওয়া আছে ইজ, তো ইজ বসিয়েছি। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে ঢাকা, ঢাকা বসালাম। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে অ্যাওয়ে ফ্রম রাজবাড়ী। এখানে অ্যান্সার হবে হাউ ফার ইজ ঢাকা অ্যাওয়ে ফ্রম রাজবাড়ী। ঢাকা রাজবাড়ী থেকে কত কিলোমিটার দূরে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো 120 কিলোমিটার দূরে। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বরটি দেখো, নো ওয়ান ক্যান এসকেপ ডেথ। কোন বাক্যের মধ্যে নো ওয়ান থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে নো ওয়ান, এটি হলো ব্যতিক্রম ডাব্লিউএস কোশ্চেন রুলস। নো ওয়ান থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হু, এরপরে বাকি অংশটুকু বসাতে হয়, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এবার চলে যাব এফ নম্বরে। এফ নম্বরটি দেখো, হি গোজ টু অফিস অন ফুট। তো কোন বাক্যের মধ্যে অন ফুট যদি থাকে অর্থাৎ পায়ে হাঁটা, এই বাংলা অর্থটি হলো সে পায়ে হেঁটে অফিসে যায়। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তারা সে কিভাবে অফিসে যায়। তো কিভাবে এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, যেহেতু ডাস বসিয়েছি সুতরাং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে গোস এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু অফিস বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডাজ হি গো টু অফিস। সে কিভাবে অফিসে যায়। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো অন ফুট, পায়ে হেঁটে। জি নম্বরটি দেখো, দ্য ফ্রান্স রেভলিউশন টুক প্লেস ইন 1789। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি সালের উল্লেখ থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়েন। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। তো ডিড বসিয়েছি। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দ্য ফ্রান্স রেভলিউশন। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। এখানে দেখো মূল ভাব হিসেবে দেওয়া আছে টুক, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। টুকের প্রেজেন্ট ফর্ম হলো টেক। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে প্লেস, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড দ্য ফ্রান্স রেভলিউশন টেক প্লেস। এবার চলে যাব 9 নম্বরে। 9 নম্বরটি দেখো, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2010। এই নম্বরটি দেখো, আই ফিল ফেভার্স টুডে। কোন বাক্যের মধ্যে যদি ফেভার্স থাকে তাহলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ। এর বাংলা অর্থ হলো আমি আজ জ্বর অনুভব করতেছি। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি আজকে কেমন অনুভব করছো। তো কেমনের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে ফিল আছে মূল ভার্ব হিসাবে, যেহেতু ডু বসিয়েছি সুতরাং মূল ভার্বকে আর পরিবর্তন করতে হবে না। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টুডে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডু ইউ ফিল টুডে। আজকে তুমি কেমন অনুভব করছো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফেভার্স, জ্বর। বি নম্বরটি দেখো, হি ওয়েন্ট টু এয়ারপোর্ট টু রিসিভ হিজ ফ্রেন্ড। সে এয়ারপোর্টে গেল তার বন্ধুকে গ্রহণ করার জন্য বা রিসিভ করার জন্য। যেহেতু এই বাক্যের মধ্যে টু আছে সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসেবে তোমাদেরকে প্রশ্ন বসাতে হবে হোয়াই। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কেন এয়ারপোর্টে গেল। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ওয়েন্ট, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু দ্য এয়ারপোর্ট, শেষে একটি প্রশ্নবোধক ছিল। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড হি গো টু এয়ারপোর্ট। সে কেন এয়ারপোর্টে গেল। তো এখানে অ্যান্সার দেওয়া আছে টু রিসিভ হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে আনার জন্য বা গ্রহণ করার জন্য। সি নম্বরটি দেখো, দ্য সেমিনার ওয়াজ হেল্ড ইন চট্টগ্রাম। কোন বাক্যের মধ্যে যদি স্থানের নাম থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে ওয়াজ বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে
এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দ্য সেমিনার বসালাম, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে হেল্ড, তো এখানে অ্যান্সার হবে হোয়ার ওয়াজ দ্য সেমিনার হেল্ড, এই সেমিনারটি কোথায় অনুষ্ঠিত হয়। এখানে অ্যান্সার দেওয়া আছে ইন চট্টগ্রামে। ডি নম্বরটি দেখো, হি অফারেড লিজা এ কাপ অফ টি, সে লিজাকে এক কাপ চা গ্রহণ করার জন্য অফার দিল। তো দেখো এই বাক্যের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে লিজাকে কি অফার দিল, তো কি এর জন্য WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বে পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে শি, তো শি বসালাম, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে অফারেড, যেহেতু ডিড বসিয়েছি সুতরাং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে অফার, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে লিজা। এখানে অ্যান্সার হবে হোয়াট ডিড শি অফার লিজা, সে লিজাকে কি অফার দিল। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বরটি দেখো, মাই ফাদার ভিজিট মি নাও অ্যান্ড দেম। তো দেখো এই বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হলো মাই ফাদার, আর যেহেতু এটি সাবজেক্টের মধ্যে রয়েছে সুতরাং WS এর গঠন হবে WS প্লাস বাকি অংশ। তো দেখো এটি যেহেতু পার্সন সুতরাং তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হু, তো আমি এখানে WS কোশ্চেন হিসাবে হু বসালাম, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। তো দেখো বাকি অংশটুকু বসিয়ে দিলাম, যেহেতু এখানে মি আছে তো সুতরাং মিকে পরিবর্তন করে লিখতে হবে ইউ। তো এখানে অ্যান্সার হবে হু ভিজিট ইউ নাও অ্যান্ড দেন। এবার চলে যাব এফ নম্বরে। এফ নম্বরটি দেখো, ইট ইজ 11:30। তো কোনো বাক্যের মধ্যে যদি সময়ের উল্লেখ থাকে, হাফ পাস্ট থাকে বা 11 থাকে, এভাবে কোনো সময়ের উল্লেখ থাকে, তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট টাইম। তো দেখো আমি এখানে WS কোশ্চেন হিসাবে হোয়াট টাইম বসালাম, এরপর সাহায্যকারী ভাব বসাতে হবে। এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেখো দেওয়া আছে ইজ, তো আমি এখানে ইজ বসালাম, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখা দেওয়া আছে ইট বসালাম, এখানে অ্যান্সার হবে হোয়াট টাইম ইজ ইট, এখন কয়টা বাজে। তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে 11:30। ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে শিওর এ প্লাস ডিগ্রি 3rd ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন এন্ড সলিউশন পার্টস কোর্স হ্যান্ডনোট 2024 এক্সামিনেশন 2022 কম্পালসরি ইংলিশ। এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব। তো প্রথমে আলোচনা করব রাইটিং 50 মার্ক। তোমাদের রাইটিং 50 মার্কের জন্য এই বইটির মধ্যে কি কি পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে। 3টি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, 2টি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল, 2টি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল, 1টি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল, 1টি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল, 1টি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল, 2টি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, 2টি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল, 1টি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং 1টি মাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল। আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ 3, টপ 5, টপ 7 সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায়। ইনশাআল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। এবার চলে যাব গ্রামার আইটেমে। তোমাদের গ্রামারে মার্ক থাকবে 20 মার্ক। তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে। রাইট ফর্ম অফ ভার্ব, WS কোশ্চেন, চেঞ্জিং ওয়ার্ড, রিঅ্যারেঞ্জ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, পাংচুয়েশন, অ্যান্টিনমস, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস, টপ 100 সাজেশন অ্যান্ড টেকনিক, শর্টকাট মাত্র 30টি 35টি এগুলো শর্টকাট দেওয়া আছে, অল বোর্ড কোশ্চেন সলিউশন, এক্সাম টেস্ট। অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছো এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে। ইনশাআল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাইরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না। এখানে 20 মার্কের মধ্যে তোমরা ইনশাআল্লাহ হুবহু 20 মার্কেই কমন পাবা। আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং, এখানে মার্ক থাকে 10 মার্ক। এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক, টপ 100 প্যাসেজ ওয়ার্ড সাজেশন এন্ড অ্যান্সার,
টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশনের আনসার দিয়ে দেওয়া আছে, এগুলো থেকে 100% কমন পাবা। পরীক্ষা খাতার লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চেন 2023 এক্সামিনেশন 2021 এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা। এই সাজেশন বইটির পেজ সংখ্যা 200টি, বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা। সাজেশন নেওয়ার নিয়ম, প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা ডিগ্রি ইংলিশ 2024। এরপর আমার বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ 550 টাকা দিতে হবে। কুরিয়ার চার্জ একদম ফ্রি। টাকা পেলে তোমার নাম ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা। তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, এই সাজেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত। তোমরা যারা ডিগ্রি BA এবং BSS এর স্টুডেন্ট রয়েছে তাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে ডিগ্রি 3য় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন 2024, BA এবং BSS বিভাগের জন্য সকল বিষয়, শিক্ষাবর্ষ 2019-2020, এক্সামিনেশন 2022। তোমরা যারা BA এবং BSS এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে SMS করো 01744559475। এই সাজেশন বইটির মূল্য মাত্র 250 টাকা।